চপ, তার জন্য ছাদের টবেতে ধনেপাতা গাছ হয়েছে, তুলবো, দেখাবো আজকে আমার ছাদের টবে ধনেপাতা গাছ। আমি ছাদে যাচ্ছি। ছাদে আমার ফুল গাছ হয়েছে, লেবু গাছ, ফুল সব শুকনো হয়ে গেছে, রোজে রোজ তো ব্যাপার। লেবু গাছ, এটা আমার বস্তাতে ধনেপাতা গাছ, বেগুন গাছ, ফুল তুলে রোজ আমার পুজো হয়। এই আমার গাছের ধনেপাতা আমি তুলবো। পাতা তোলা হয়ে গেছে বন্ধুরা। এদিকে সব নোটে গাছ, এই নোটে গাছ হয়েছে, তুলে খাওয়া হচ্ছে। এই নোটে গাছ, এই নোটে দানার সঙ্গে একটা কুমড়ো গাছ হয়েছে, সব খাওয়া হয়ে গেছে। এইগুলো ধনেপাতা গাছ, আবার সব লাল লাল গাছ, মানে সব একবার খেয়ে নিয়েছে। এই আবার ধনেপাতা বার হয়েছে, সব বসানো হয়েছে। পাতার চপ বানাবো, এর জন্য পরিষ্কার করে আমি ধনেপাতাটা ধুয়ে নিয়েছি। এবার গোড়াগুলো আমি কেটে নেব। বন্ধুরা, আমি ধনেপাতার চপের সঙ্গে শুধু ফুলকপির কুরকুরে পকোড়া বানাচ্ছি। এর আগে আমি বানিয়েছিলাম ভেজ পকোড়া, চিকেন পকোড়া। আজ আমি শুধু ফুলকপির কুরকুরে পকোড়া বানাবো। তার জন্য এতে আমার আছে 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ফুলকপিটা ছোট ছোট করে কেটে রাখা ছিল। মতো নুন দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, সোডা দিলাম, দিয়ে আমি 10 মিনিট মাখিয়ে রাখবো। একটু জল দিয়ে আমি মাখিয়ে রেখে দেবো মিনিট 10-15। আমি 10 মিনিট বেসনটা ভিজিয়ে রেখেছিলাম। এবার এতে আমি স্বাদ মতো নুন দিলাম, একটু সামান্য বিট লবণ দিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। ওটসটা সরাই আমি গুলেছিলাম। এবার আমি বেসনটা ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে আমি এটা ফেটিয়ে নেব। অল্প একটু সামান্য কালো জিরে দিলাম। ব্যাটার মুচমুচো হবে বলে একটু তেল তুলে দিলাম গরম, দিয়ে আমি ফেটিয়ে নেব। আমি এক এক করে ধনেপাতাগুলো চুবিয়ে ব্যাটারে দেব। এইভাবে আমি চুবিয়ে নেব। উল্টে দিলাম, হয়ে গেছে। এবার আমি তুলে নেব, ছেড়ে দিচ্ছি আমি। একটু উল্টে দিলাম। এবার আমি এটা ডবল ফ্রাই করছি, আর একবার দিয়ে দিলাম। এবার আমি তুলে নিচ্ছি। হয়ে গেছে বন্ধুরা আমার গরম গরম মুচমুচে গোটা গোটা ধনেপাতার চপ। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ফুলকপির পকোড়াটা ভাজবো, তার জন্য আমি ব্যাটারটা গুলে নিচ্ছি। এই বেসন দিয়েছি, 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, 1.5 চামচের মতো আছে। লবণ দিলাম স্বাদ মতো, বিট লবণ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম অল্প দিলাম। এবার অল্প একটু জল দিয়ে মাখিয়ে নেব। আর ব্যাটার গোলা হয়ে গেছে, তেল দেবো, দিয়ে একটু ফেটিয়ে নেব। ভালো করে মুচমুচে হবে, ভালো করে ফেটিয়ে নেব। ছেড়ে দেবো তেলে। এবার আমি উল্টে দিচ্ছি। নেব আমি ডবল কোট করে ফ্রাই করছি, আর একবার দিয়ে দিলাম। হয়ে গেছে বন্ধুরা আজ আমার মুচমুচে ফুলকপির পকোড়া। দিনে এইরকম রেসিপি আপনারা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে।